So hey guys, welcome back to my channel, welcome back to another exciting vlog. তো সকালবেলা ঘুম থেকে উঠে ওয়েটটা চেক করে নিয়েছি আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব, তারপরে পুরো ব্লগটাতে যাব। কিছুদিন আগে আমি একটা রেজার কাম ট্রিমার কিনেছিলাম, তোমরা জানো, যেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম ফেসের যে হেয়ারগুলো রিমুভ করার জন্য সেটা। বাট সেটা ইউজ করার পরে আমার পুরো ফেস জুড়ে পিম্পল হচ্ছে, পুরো ফেসে এত পিম্পল হয়ে গেছে না, মানে আমার ফেসটা এতটাই বাজে লাগছে। মানে আমার তো সেন্সিটিভ স্কিন, সো আমি বুঝতে পারিনি যে এতটা পরিমাণ ফেসটার এতটাই বাজে অবস্থা করে দিয়েছে। আমি নিজেও ফিল করতে পারিনি যে এরকম হবে এন্ড রেজাল্ট, কারণ এত টাকা দিয়ে কিনেছি। এখন আমি লিটারালি ভাবছি যে কি করব, ওটার রিটার্নেরও অপশন নেই, আর রিপ্লেস করতে হচ্ছে, রিপ্লেস তো করে লাভ নেই, কিছু করার নেই। ওটা দিয়ে আমাকে বডি হেয়ারই রিমুভ করতে হবে। ফেশিয়াল হেয়ারের জন্য মেনলি কেনা ওটা, বাট ফেশিয়াল হেয়ারের তো আর কোনো কাজে দেবে না। মানে তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো কতটা পিম্পল হচ্ছে, আমি ফিল করতে পারছি লিটারালি এই সমস্ত জায়গাতে। খুবই বাজে, ওটা তোমরা কেউ কিনো না, তাই তোমাদেরকে আমি আগে থেকেই রিভিউ দিয়ে দিলাম। সো আজকে আমি তোমাদের জন্য এমন একটা ব্রেকফাস্ট রেসিপি বানাবো যেটা খুবই ফুলফিলিং হবে, যেটা বানাতে লিটারালি 2 মিনিট টাইম লাগবে, আর খেতে খুবই সুস্বাদু হবে। তোমরা চাইলে ব্রেকফাস্টে খেতে পারো, বা তোমরা চাইলে ইভিনিং স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারো। তো চলো, কি আজকে ব্রেকফাস্ট রেসিপি তোমাদের জন্য এনেছি, তোমরা দেখতে থাকো। তো চলো আগে ওয়েটটা চেক করে নেওয়া যাক। আজকে ওয়েট হচ্ছে 53.15। তারপরে ব্লিঙ্কিট থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলোই চলে এসছে। আজকে যেহেতু কর্নের স্যালাড বানাবো, তো কর্ন তো বাড়িতে থাকে না, তো কর্নটা ব্লিঙ্কিটেই অর্ডার করে নিয়েছি। আর এমনি আমি যখন ভুট্টার দোকানে গিয়ে খুঁজি, সুইট কর্নটা পাওয়াই যায় না, খুবই রেয়ারলি পাওয়া যায়, আর পেলেও খুবই দাম নেয়। ব্লিঙ্কিটে আমি 18 টাকায় পেয়ে গেছি। আর তার মধ্যে এখানে আছে বিট দিয়ে স্যুপ বানাবো, যেটা কিছুদিন আগে তোমাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করেছি, সেটা আবারও শেয়ার করবো, একটা নতুন রেসিপি। তার সঙ্গে এখানে রয়েছে গাজর, অনেক কিছু রয়েছে। এর মধ্যে রয়েছে টোফু পনির। টোফুর রেসিপিটা আমি তোমাদের সঙ্গে কালকের ব্লগে শেয়ার করার চেষ্টা করব। টোফুটা কি সেটাও আমি কালকে বলবো, তোমরা অনেকেই জানো। পনিরও রয়েছে। সো একে একে আমি সমস্ত ওয়েট লসের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তোমরা যারা এখনো আমার ব্লগগুলো দেখোনি আগের, সেগুলো দেখতে থাকো। অনেক স্যুপেরও রেসিপি কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর আজকের ভিডিওতে আমি প্রথম থেকে শেষ অবধি এমন এমন কিছু টিপস দেবো যেটা আমাকে ওয়েট লসে খুব সাহায্য করেছে। তো কেউ কিন্তু একটা সেকেন্ডও মিস করো না, ঠিক আছে? তো এখানে যা যা আমি অর্ডার করেছিলাম সব চলে এসেছে। আজকে স্যালাডটা বানানোর জন্য কি কি লাগছে দেখতে পাচ্ছ। পেঁয়াজ নিয়েছি, শসা, লঙ্কা, তার সঙ্গে সুইট কর্ন আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে রয়েছে ধনেপাতা আর টমেটো। তো চলো কি করে আমি স্যালাডটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আজকের এই স্যালাডের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কর্ন, আর কর্ন কিন্তু হাই ইন ফাইবার। এটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের অনেকটা টাইম অবধি ফুল রাখে, খিদে পেতে দেয় না। তার সঙ্গেও কিন্তু এর মধ্যে খুবই কম পরিমাণ ফ্যাট থাকে, খুবই কম পরিমাণ ক্যালোরিজ থাকে, যেটা আমাদের ওয়েট লসের জন্য একদম পারফেক্ট। এবং এর মধ্যে কিছু এসেনশিয়াল নিউট্রিয়েন্টস থাকে, লাইক ভাইটামিন এ, সি, অ্যাজ ওয়েল অ্যাজ এর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট। সুতরাং কেন কর্ন দিয়ে স্যালাডটা বানাচ্ছি সেটা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো। এবার তোমরা বলবে, দিদি বাজারে যে কর্নগুলো পাওয়া যায় প্যাকেট, মানে প্রসেসড যে কর্নগুলো পাওয়া যায়, সেগুলো কি খাবো? আমি সবসময় বারণ করি। নর্মাল দেখতে পাচ্ছ আমি কর্নটা কিনে এনে সেদ্ধ করে খেলাম, সেরকম ভাবেই খাবে। অনেক সময় প্রসেসড কর্ন অনেকে খায়, আমি তাদেরকে সেটা কিন্তু বারণ করি। এর মধ্যে আমি অ্যাড করলাম ধনেপাতা, কারণ ধনেপাতাতে খুবই কম পরিমাণ ক্যালোরিজ থাকে। এটা তুমি যে কোনো খাবারে দাও, সেটাতে কিন্তু একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে। তাছাড়াও কিন্তু এটা হচ্ছে রিচ ইন নিউট্রিয়েন্টস, লাইক এর মধ্যে থাকে অ্যান্টি অক্সিডেন্ট, ভাইটামিনস, মিনারেল, যেটা শুধুমাত্র ওয়েট লসে সাহায্য করে না, তার সঙ্গে আমাদের শরীরকেও কিন্তু অনেকভাবে বেনিফিট করে। তাছাড়াও যাদের ডাইজেশনের প্রবলেম আছে বা ব্লোটিং এর প্রবলেম আছে, তারাও কিন্তু এই স্যালাডটা বানিয়ে খেতেই পারো। তো এবার একে একে আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করছি, তার মধ্যে আমি অ্যাড করব টমেটো অ্যান্ড লঙ্কা, কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি লেটুস ছিল না বলে দিইনি, তোমরা থাকলে কিন্তু সেটাও অ্যাড করতে পারো। সো এবার এর মধ্যে অ্যাড করছি ব্ল্যাক পেপার বা গোলমরিচ। গোলমরিচের কথা মাথায় আসতেই আমার একটা কথা মনে পড়ে গেল, ফানি ইনসিডেন্ট। কিছুদিন আগে ইউটিউবে আমি একটা পেয়ারা মাখার ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি ব্ল্যাক পেপার দিয়েছিলাম, আর আমি ভুল করে ভয়েস ওভার করার সময় মাথাটা কোন দিকে ছিল জানি না, আমি বলে দিয়েছি বেল পেপার। আর সবাই আমাকে কমেন্ট করতে শুরু করে দেয়, তুমি না ইংলিশ অনার্সের স্টুডেন্ট, তুমি কি করে ব্ল্যাক পেপারকে বেল পেপার বলো? ও সবই তার মানে ওপর ওপর। আর এই কমেন্টগুলো যখন পড়ছিলাম, আমার এত হাসি পাচ্ছিল, আর আমি লিটারালি আমার মাকে গিয়ে দেখিয়েছি। আর তারপরে এই নিয়ে কিছুক্ষণ আমরা হাসাহাসি করলাম, আবার নর্মাল হয়ে যায়। তো এটা আমার সাথে হতেই থাকে। তো যাই হোক, এবার এই স্যালাডের মধ্যে আমি অ্যাড করব চাট মশালা আর একটুখানি বিট নুন। তোমরা চাইলে নর্মাল নুনও কিন্তু অ্যাড করতে পারো, ঠিক আছে? আর লাস্টলি এর মধ্যে আমি যেটা অ্যাড করবো, যেটা মেন অ্যাট্রাকশন অফ দ্য হোল স্যালাড, সেটা হচ্ছে লেবু। লেবুটা যখন দেবে না, গন্ধটা এত ভালো লাগবে স্যালাডটার সঙ্গে, মনে হবে কি এক বাটি স্যালাড একেবারে খেয়ে নি।
তো চলো, স্যালাড তো রেডি হয়ে গেছে, এবার এটাকে টেস্ট করে দেখা যাক আদেও এটা ভালো। সো আমাদের কর্ন স্যালাড কিন্তু রেডি। এর মধ্যে যা কিছু দিয়েছি খুবই কম ইনগ্রেডিয়েন্ট রয়েছে, সবকিছুই খুবই নিউট্রিশিয়াস, প্রচন্ড হেলদি। তো এটা খেয়ে দেখা যাক আদেও এটা খেতে ভালো কিনা। চলো। এতদিন আমি এত কিছু বানিয়েছি, তার মধ্যে বেস্ট খেতে এটাই। মানে আমার না মাঝে সাঝে একটু আলু কাবলি খেতে ইচ্ছে করে, একটু কোনো রকমের স্যালাড খেতে ইচ্ছে করে, একটু হাটকে, বাট এটা সত্যি ভালো খেতে। তোমরা এটা ট্রাই করো, করে আমাকে জানিও। জাস্ট নর্মাল যাবে ভুট্টার দোকানে, গিয়ে বলবে সুইট কর্ন আছে, দেবে, নর্মাল নিয়ে আসবে, বাড়িতে এসে সেদ্ধ করে এরকমভাবে বানিয়ে খাও। কিচ্ছু তো লাগে না, খুবই কম ইনগ্রিডিয়েন্ট, তোমাদেরকে আমি দেখালামই। জাস্ট বানিয়ে খেয়ে আমাকে একটা কমেন্ট করো যে কেমন লাগলো। তোমাদের জন্য তো বেসিক্যালি এটা বানানো, খেয়ে আমাকে জানাবে কিন্তু। এখন আমি ঝটপট করে রেডি হবো, কলেজ যেতে হবে, কলেজ থেকে এসে বাকি কথা বলছি। চলো। সো ঝটপট করে রেডি হয়ে নেবো এখন। বাইরে আজকে ওয়েদার রিপোর্ট যা দেখছি 43 ডিগ্রি, তো বাইরে আমার আজকে হালুয়া টাইট হয়ে যাবে, কিন্তু তবুও তো বাইরে বেরোতে হবে না, কাজগুলো তো সারতেই হবে। তো তার জন্য আমি কোনো আর জানো তো আজকে না একদম মেকআপ করার ইচ্ছে হচ্ছিল না, এতটা ল্যাদ লাগছিল। তারপরে ভাবলাম না, বাইরে বেরোচ্ছি, ধুলোবালি লাগবে, নোংরা লাগবে মুখে, মেকআপের ওপর লাগুক তাও ভালো, আমার আসল স্কিনটা তো বেঁচে যাবে। তো আমি কিন্তু এখন রেডি। তো আম ফুল রেডি, দেখতেই পাচ্ছ। এই টপটা পরেছি আর এই জিন্সটা পরেছি আজকে অনেকদিন পরে। আর আজকে যেহেতু বাইরে প্রচন্ড রোদ, তাই ভাবলাম একটা ফুল স্লিভে কিছু পরা যাক, তো এটা পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো চলো বেরোনো যাক, অনেকটাই লেট হয়ে গেছে। মা আমাকে পিনাট বাটার দিয়ে রুটি দিয়েছে, আপাতত এটা খাই, ফিরে এসে তারপর ব্রেকফাস্ট কিছু বানানো যাবে। চলো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে তুমি কোন কলেজে যাও বা কি করো। আমি মেইনলি বিএড পড়ছি এখন, আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন কলেজে এসে গেছি, অনেকদিন পর লাইফে কলেজে আসি না, আজকে আসি। তো আমরা কলেজে এসেছি, তাও আজকে একটা দরকার ছাড়া আমরা আসি না। এ বাবা, স্যার দেখে নিয়েছে ব্লগ করতে, স্যার আমার আর ওনারই চোখে পড়ে না, আমার পড়ে শোনা লাগে। স্যার চলে আসার আগে আমরা ব্লগটাকে অফ করছি। আজকে বেসিক্যালি আমাদের একটা ডকুমেন্টারি দেখাবে বলে কলেজে ডেকেছে। সেই ডকুমেন্টারিটা দেখার পরে আমাদের কি ভিউজ সেটা আমাদেরকে লিখে কলেজে সাবমিট করতে হবে, তো সেটাই আমরা করছিলাম। তার মাঝখানে দেখতে পাচ্ছ সবাই একটুখানি গল্পও করে নিচ্ছিল। আর একজনের ডেডিকেশন লেভেল এতটাই মারাত্মক, সে চেয়ার থেকে নিচে বসে পড়েছে লেখার জন্য। মানে ভাবতে পারছো এরকম স্টুডেন্ট তোমরা কারা ছিলে, আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। তো আমাদের কিন্তু এখানে কাজ প্রায় ডান, বেরোলাম একটু বাইরে। তো বাইরে বেরিয়ে কি খাবো ভাবছিলাম, বাড়ি থেকে তো কোনো খাবার আনিনি, তো এখানে একটা রিয়েলের জুস খাচ্ছি, আর ও একটা কিউইর জুস নিয়েছে। তোর জুসটা দেখিয়ে দে। আমি একটা পোমেগ্রেনেটের নিয়েছি আর ও একটা কিউই নিয়েছে। এটা খেয়ে বাড়িতে গিয়ে লাঞ্চটা করবো, তাড়াতাড়ি করে খেয়ে বেরোবো এখন। বাইরে আর কিছু খাওয়া যায় না, কিচ্ছু খাওয়া যায় না বাইরে, হেলদি কোনো অপশনই নেই আমাদের জন্য। মানে আমাদের মতন যারা হেলথ কনসিয়াস তাদের জন্য বাইরে কোনো অপশন নেই স্ন্যাকিং এর, তাই না? একদম। এর জন্য আমি ক্যালোরি দেখে দেখে খেতে হয়। তো আমাদের কলেজের কাজ শেষ, এখন বাড়ি যাব। বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস তো কিছুতে আসতেই চাইছে না। কোনো মতে একটা বাস এলো, উঠলাম, উঠে এখন বাড়ি যাচ্ছি। আর তার আগে ভাবলাম একটু স্পেন্সার্সে যাব, কারণ আমার কিছু জিনিস কেনার আছে। অনেক দিন ধরেই আমার ডায়েটের কিছু খাবার দাবার আমি শেষ হয়ে গেছিলো, ব্লিঙ্কিটে অর্ডার করে করে ফুতুর হয়ে যাচ্ছিলাম, কারণ ব্লিঙ্কিটে তো 100 টাকার নিচে অর্ডার করা যায় না। তো আমার মিনিমাম কোনো কিছু দরকার হলেও ব্লিঙ্কিট থেকে করতে হচ্ছিল। তো এখান থেকে আমি সন্ধ্যেবেলা খাওয়ার জন্য কিছু স্ন্যাক্স নিব। তো তোমরাও এই ভিডিওটাতে দেখলে একটা জিনিস বুঝতে পারবে যে যখন আমার খিদে পায় আমি কি কি স্ন্যাক্স এর অপশন রাখি। তো চলো কালকের ব্লগ থেকে কিছু কমেন্ট পড়ে নি। আফিয়া নুসরত বলছে, আপু আমার ফ্যাট লস হয়েছে বাট ফেস ফ্যাট লস হয় না, প্লিজ টিপস শেয়ার করো। তোমাদের সঙ্গে আমি কিছু ফেশিয়াল এক্সারসাইজ শেয়ার করবো, সেটা দেখো, সেটা দেখলে তোমরা একটা আইডিয়া করতে পারবে কি কি করলে ফেশিয়াল ফ্যাট লস। তো আমি জাস্ট বাড়িতে এলাম, স্পেন্সার্স দিয়ে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়েও দিই। আর এখন সহেলি আসবে, ওকে পড়াবো। আর বাইরে কাজ হচ্ছে, বাইরে প্রচন্ড রোদ, 43 ডিগ্রি সেলসিয়াস, জানো মা আজকে বাইরে লু পড়ছে লিটারেলি। ধরো, প্রথমেই ওটসটা নিয়েছি, শেষ হয়ে গেছে, নিচে রাখি। ওটসটা নিলাম, সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। এটা কেন চালালে? ওটসটা নিলাম, ওটসটা 240 টাকা ছিল, 120 টাকায় হয়ে গেল। স্পেন্সারে যাওয়া হয় না বলে কমে পেয়ে গেলাম আজকে। আর সন্ধ্যাবেলা খাওয়ার জন্য না কিছু পাই না, তো এটা নিলাম মুগ ডাল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, এটা নিয়েছি। তার সঙ্গে আমার পিনাট বাটার শেষ হয়ে গেছে, পিনাট বাটার একটা চকলেটের কিনেছি, ওটাতে তো প্রচুর সুগার, খেতে পারবো না, তো এটা কিনে আনলাম।
তার সঙ্গে কিনেছি এই স্যুপগুলো। সন্ধ্যেবেলা ওই যে বললাম কি খাই ঘুরে বেড়াই পাগলের মতন। এটা নিয়েছে হচ্ছে চিকেন ডিলাইট, এটা হচ্ছে সুইট কর্ন, এটাও সুইট কর্ন। তার সঙ্গে এই গ্রিক ইয়োগার্টটা, সবকিছু আমি ক্যালোরিজ দেখেই নিই। তার সঙ্গে আমার মাথা ব্যথা হয় ঝান্ডুবা। তো এই কটা জিনিস নিয়েছি। আপাতত আমি যাই ফ্রেশ হয়ে, জামা কাপড়টা ছেড়ে খাওয়া দাওয়াটা করি। অফ করো দাঁড়া। সো নেক্সট কমেন্টটা যে করেছে সেটা হচ্ছে পার্ক শ্রীপর্ণা, লিখেছে খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে ডান্স উইথ রিমি 5162, লিখেছে তোমার হেলদি ফুড রেসিপিস গুলো খুব ভালো লাগে দিদি, থ্যাংক ইউ সো মাচ। শিবু দাস 6446 লিখেছে ইউ আর দ্য বেস্ট দি ভাই, থ্যাংক ইউ সো মাচ বাবু। তারপরে কমেন্ট করেছে তিয়াশা আচার 4030, তোমার দাদামণি খুব খুশি হয়েছে। ইয়েস, সত্যিও খুব খুশি হয়েছে। তো আজকে আমার লাঞ্চে ছিল ভাত, তার সঙ্গে তরকার ডাল, তার সঙ্গে আজকে ছিল পাবদা মাছ, সর্ষে পাবদা মা এখানে বানিয়েছে, খেতে তো নিশ্চয়ই ভালো হবে, দেখতেই ভালো লাগছে। তার সঙ্গে ছিল চাটনি। আমি খাচ্ছিলাম ততক্ষণে সহেলি চলে এসে দেখি ও কি বলছে। কি হয়েছে তোমার, হাই উঠছে? যাবারই যাবে, খাবে না, ওই যে গিয়া কি লাভ আছে, সাজা যাবে। তা কালকে তো পরীক্ষা, তুমি এখন না পড়লে কি হবে? হাই তুলবে না পড়বে? হাই উঠছে, এই ফ্যানটা চালাবে, এখন আবার হাই উঠবে একটা। তাহলে ফ্যান অফ থাক। না বাবা, বিশাল গরম হচ্ছে, ফ্যান চালাও, আমি আর হাই তুলবো না। বাবা, তোমার চুলটা কবে উঠবে নাকি আদৌ? না। থাকবে এরকমই? अच्छा, तुम हिंदी में बात कर पाते हो क्या? हाँ। तो कुछ बोलो हिंदी में मेरे सब्सक्राइबर्स के लिए जो बंगाली नहीं समझते। अच्छा, तो कल तो तुम्हारा एग्जाम है। हाँ। तो कैसा होगा एग्जाम? अच्छा। अच्छा होगा। हाँ। तो कुछ लिखोगे या खाली पेज दे आओगे? नहीं, एकदम सब भर भर कर लिखाएंगे। भर भर के लिखोगे? हाँ। सब सब हाँ। सब पारोगे? हाँ। सब लिखोगे तो? हाँ। अगर नहीं लिखा तो क्या किया जाए? मारा जाएगा। मारा जाएगा। কিছুদিন আগে দাদা এটা খেতে ইচ্ছে করছিল, তাই আজকে ওর জন্য নিয়ে এসে আসার সময় দেখি ওর রিয়াকশন কি। চোখ বন্ধ কর। এনে তুই খেতে চেয়েছিলিস না সেদিন? খা। সো আজকের মতন ব্লগটা এইটুকুই রইলো। যদি তোমাদের ভালো লাগে ব্লগটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তার সঙ্গে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করতে কিন্তু কেউ ভুলে না। তোমাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে কাল। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার ব্লগগুলো কিন্তু দেখতে থেকো। টাটা।